চিন্তা করে আজকের চেয়ারম্যানেরা গদির চিন্তা করে, আজকের বুদ্ধিজীবীরা অথচ কোরআনের চিন্তা করে না, মাদ্রাসার চিন্তা করে না। আজকের বুদ্ধিজীবীরা চিন্তা করে এই মাদ্রাসা বন্ধ হইলে কি হবে, না হইলে কি হবে। কোরআন যদি বন্ধ হয়ে যায় তাহলে বুদ্ধির কাজে লাগবে না, যদি কোরআন বন্ধ হয়ে যায় তাহলে বুদ্ধির কাজে লাগবে না। বাদশাহ সুলতান মাহমুদ আল্লাহর কাছে ওয়াদা নিয়া সমাজের ভিতরে চলতেছেন। হঠাৎ করে আমার কি ভুল, তোমার একটা ভুল আছে, তুমি নামাজ করো নাই, কোরআন দাওয়াত করো নাই। তাহলে আমার রাস্তায় যে আমার রাস্তায় যদি আসতে চাও ফকির হয়ে আসতে হবে, ফকির ফকির। আমার রাস্তায় দিয়ে আমার রাস্তায় যাইতে দাও, ডাইরেক্ট ফকির হয়ে আসতে হবে। সম্পদ লোভ করা যাইবে না, বাড়ির লোভ করা যাইবে না, স্ত্রীর লোভ করা যাইবে না, ছেলে লোভ করা যাইবে না। আমি আল্লাহ এক হইয়াই তোমাকে জমিনের ভিতরে এলামে ভরতে হবে। বাদশাহ সুলতান মাহমুদ চিন্তা ভাবনা সব বাদ দিলেন, পরে একটা পোশাক নিলেন, সিরাপ একটা পোশাক নিলেন, একবারে সিরাপ বলতেছে আল্লাহ দেখছনি আমি তোমার কাছে মুনাজাত করতেছি, আল্লাহ আজকে তোমার কাছে আমি চলে যাই বলে, আল্লাহ তোমার রাস্তায় আমি চলে যাইতে চাই, ও আল্লাহ আমাকে কবুল করে নাও। ওই বাদশাহ সুলতান মাহমুদ দোয়া করতেছে আর আল্লাহ তাআলা ফেরেশতাদের করতেছে, ও আমার ফেরেশতারা দল, ওই সুলতান মাহমুদ দোয়া করেছে, ফেরেশতা আমি কি কবুল করব নাকি? আল্লাহ তাআলা ফেরেশতা বলতেছে আল্লাহ তুমি যা চাও তাই হবে। ওই ফেরেশতা আল্লাহর কাছে খুশি হইয়া বলতেছে আল্লাহ ওই বাদশাহ সুলতান মাহমুদ দুনিয়ার ভিতরে কম জিনা করে নাই, দুনিয়ার ভিতরে কম টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, অথচ সে জমির ভিতরে ভাসে ছিল, মানুষের হক আদায় করতে পারে নাই। তারপরেও আল্লাহ বলতেছে ও ফেরেশতার দল, আমার ওই বান্দাটা আমার কাছে ভালো লাগছে, আমার অন্তরের ভিতরে ভালো লাগছে, আমার অন্তরে হিট লেগে গেছে, আমি সুলতান মাহমুদকে মাফ করে দিতে চাই, মাফ করে দিতে চাই। সুলতান মাহমুদ ফকির হয়ে রাস্তায় হাঁটতেছেন, আলোর পরে দেখতেছেন সামনে একটা কুড়ের ঘর, বাংলা চূড়ার একটা ঘর, ওই ঘরের ভিতরে একটা বৃদ্ধ একটা মহিলা, ওই বৃদ্ধ মহিলা যা ঘরের ভিতরে যাইয়া টোকা দিতেছে, দরজায় টোকা দিতেছে। ওই টোকা দেওয়ার পরে আল্লাহ বলতেছে ও বৃদ্ধ মহিলা বাইরে হয়ে দেখ, তোর কাছে একটা মেহমান আসছে, মেহমান। অথচ সে দিনের মেহমান নয়, সে দিনের মেহমান নয়, অথচ আমরা মনে করি দিনের মেহমান চেয়ারম্যান ওটার নাম হয়েছে দিনের মেহমান, মেম্বার ওটা দিনের মেহমান, অথচ সে মাস্টার দিনের মেহমান, অথচ এসপি দিনের মেহমান, অথচ মেম্বার দিনের মেহমান, অথচ ডিসি দিনের মেহমান, অথচ এসপি সে দিনের মেহমান, অথচ অনেক ডিসি এসপি আছে, যত হাজার হাজার আছে, সব দিনের মেহমান, দিনের মেহমান। আমার একটা দিনের মেহমান আর একটা আল্লাহর মেহমান। যে কোরআনের জন্মাইছে সে আল্লাহর মেহমান, মাদ্রাসার জন্মাইছে আল্লাহর মেহমান। ওই বাদশাহ সুলতান মাহমুদ যখন টুকটার মারছে, দরজাটা খুলছে, খোলার পরে দেখতেছে কে কে কে, ওই বৃদ্ধ মহিলাটা চিন্তা করে দেখতেছে এই তাম পৃথিবীর ভিতরে যাকে আমরা বাদশাহ বলতাম সুলতান মাহমুদ, যাকে বলতাম বাদশাহ, এই দুনিয়ার মানুষ যাকে বলতো বাদশাহ, দুনিয়ার মানুষ যাকে বলতো বাদশাহ, ওই বাদশাহ সুলতান মাহমুদ ওই বৃদ্ধ মহিলাটা যখন বৃদ্ধ মহিলার সামনে যখন হাজির হয়ে গেছে, ডাইরেক্ট চিনে ফেলেছে, ও তুমি দিনের নেতা কি বাদশাহ, তুমি কি দিনের নেতা বাদশাহ? আমি দিনের নেতা হতে পারি নাই, যদি দিনের নেতা হতে পারতাম তাহলে আপনার কাছে আসতাম না, তাহলে আপনার কাছে আসতাম না। আমি তো আল্লাহর নেতা হতে চাই, আমি তো কোরআনের নেতা হতে চাই, আমি তো মাদ্রাসার নেতা হতে চাই। বাদশাহ সুলতান মাহমুদ ওই মার কাছে চোখের পানি চার চার করে ফেলে দিতে কইতেছে, মা
আমাকে মাফ করে দেন। আমি জমিনের ভিতরে যত রাষ্ট্র চালাইছি আমি আল্লাহর কাছে বলতে চাই, আমি বন্ধুর কাছে মাফ চাইতে চাই, আল্লাহর কাছে মাফ চাইতে চাই, এই সুযোগটা করে দেন। আজকে রাত্রে কি থাকতে পারি আপনার ঘরে? আল্লাহ তাআলা ওই বৃদ্ধ মহিলার মাথার ভিতরে একটু বুদ্ধি দিয়ে দিল, থাকবার আসরে দিন। অথচ সে আগে ঈমান নিয়ে আসে নাই, অথচ সে মুসলমান ঈমান নিয়ে আসে নাই। ঈমান নিয়ে আসে, টাকা থাকলে ঈমান মজবুত হয় না, বাড়ি থাকলে ঈমান মজবুত হয় না, গাড়ি থাকলে ঈমান মজবুত হয় না। অথচ ঈমান মজবুত করবা গেলে আল্লাহর ঘরে ঢুকতে হবে, নামাজ পড়তে হবে, হাবেশা হইতে হলে মাদ্রাসা ঢুকতে হবে, উস্তাদের কাছে সবক দিতে হবে এবং প্রতিযোগিতা বানাইতে হবে, তারপরে হাবেশা পড়তে হবে। আমি হাবেশা ভয় পাই না, কারণ বাদশাহ সুন্দর মাহমুদ আল্লাহ তাআলা বললেন, বাদশাহ আমার কাছে আয়, আমার কাছে আয়। আমার কাছে যখন তুই তওবা করবি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া তুবি ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি তওবা করব, আবার শুনতে আমার তওবা কবুল হবে না। আমি তওবা করব, আমার মাকে পিটলে দেবো, আমার তওবা কবুল হবে না। আমি তওবা করব, আমার স্ত্রীকে পিটলে দেবো, আমার তওবা কবুল হবে না। আমি তওবা করব, আবার জিনার কাজ করব, আমার তওবা কবুল হবে না। আমি তওবা করব, অথচ আরেকজনের বাচ্চারা আর কাটবো, আমার তওবা কবুল হবে না। আমি তওবা করব, অথচ গোপন অবস্থায় আমার দোকানের ভিতরে মালটা আমি চুরি করে বিক্রি করতেছি, 2 নম্বর মাল বিক্রি করতেছি, কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছে তাহলে তোমার তওবা কবুল হবে না। তুমি তওবা করতে চাও, তওবার নামে তওবা যদি করো, একবার করো, আর জীবনে চুরি করবো না, আর জীবনে জিনা করবো না, আর জীবনে সুদ খাইবো না। আল্লাহ তাআলা 60 বছরের জিন্দেগি আমাকে দিয়েছে, 70 বছরের জিন্দেগি দিয়েছে, 80 বছরের জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগির ভিতরে আমি ইবাদত করে কাটাই দিতে চাই। আমার আল্লাহ বলবে, ও সাহাবায়ে ভাই, আমার ওই বান্দারা তওবা করেছে, এরা জানা মতন ওর মনে বলতেছে কোনদিন সুদ খাই নাই, আর জানা মতন ওর কাছে এমন জীবন করেছে গঠন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অথচ 1 বছরে সে তওবা করে ভালো হয়ে গেছে, 2 বছরে তওবা করে ভালো হয়ে গেছে, 3 বছরে তওবা করে ভালো হয়ে গেছে। 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 120 বছরের জিন্দেগি ভিতরে তওবা করার পরে সে আর কোনদিন গুনাহ করে নাই, সেটার খাতার ভিতরে নাম নাই। অথচ তার পরিবার বলে, পাশের পরিবার বলে, আল্লাহ বলে হকানি ওলামায়ে কেরাম বলে, মাদ্রাসার সন্তান সাক্ষী দেয় এই লোকটা ভালো ছিল, তওবা করেছে। তওবা করেন না, আল্লাহ তওবা একবার করবা, কিন্তু তওবা করছো ঠিক আছে, কিন্তু তওবাকে ধরে রাখতে পারো নাই। বাদশাহ সুন্দর মাহমুদ একবার তওবা করলেন, ও মালিক তওবা করতেছি, সম্পদ ছেড়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি, গাড়ি ছেড়ে দিয়েছি, কিন্তু আমার কলিজার ভিতরে তোমার ঈমানটাকে মজবুত করে দাও। আর আমরা মুসিবত আইলে কি সুদের খাতার নাম, আমরা মুসিবত আইলে কি সুদের খাতার নাম, মেয়ের বিয়া দেওয়া লাগবো, বাইক বিয়া দাও 2 লাখ, আমার ছেলেকে বিয়া করার করতে হবে, বিয়া দাও, টাকা যদি ধার না দেয় সুদ যাও, টাকাও না যাই, কত ব্যাংক আছে ওই ব্যাংকে যাই, টাকা তুলে নিয়ে আসি, কাল কিয়ামতের দিন ওই ব্যাংক তোকে জান্নাতে যাইতে দেবে না। ওই ব্যাংক আর কিয়ামতের দিন তোর জন্য আর কি জানে, ইল্লাল্লাহ জাহান্নামী। যত বাংলাদেশের ভিতরে যত ব্যাংক আছে, যত ব্যাংকের কারবার আছে, প্রত্যেকটা ব্যাংকের ভিতরে সুদ চলতেছে। এই সুদ যে খা, ওর করে সন্তান, তার করে সন্তান, তার করে সন্তান, তার করে সন্তান, অথচ তার করে সন্তান, অথচ তার করে ফ্যামিলি করে সন্তান, অথচ আপন জন স্ত্রী যা আছে ওর করে স্ত্রী, তার করে স্ত্রী, অথচ ছেলের স্ত্রী, অথচ বাবার স্ত্রী, অথচ তার দাদার স্ত্রী, অথচ তার নানার স্ত্রী, যত স্ত্রীর সুদ খাবার খাইতেছে। আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা দাও, ওই বান্দাটাকে জাহান্নামে দাও। বাদশাহ সন্তান মাহমুদ
তওবা করেন, আল্লাহ তওবা করেছে, আল্লাহ তওবা করেছে। ওই বাদশাহ সুলতান মাহমুদ যখন তওবা করেছে, ওই বৃদ্ধ মহিলা চোখের পানি টপ 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 করে বলতেছে, আল্লাহ জানি না এই বৃদ্ধ, আমি বৃদ্ধ হয়ে তোমার কাছে জানিয়ে গেছি, বাদশাহ সুলতান মাহমুদ যে মুসিবতে পড়েছে মুসিবত থেকে উদ্ধার করে দাও। বাদশাহ সুলতান মাহমুদকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। বাদশাহ সুলতান মাহমুদ কষ্ট করলেন, এত অশান্তি, এত জ্বালা, এত যন্ত্রণা, আর আমরা যারা আমাদের বলে খালি সুদ আর ঘুষ। ঘুষ ছাড়া আমাদের পরিবার চলে না, ঘুষ ছাড়া আমার পরিবার যায় না, ঘুষ ছাড়া আমার মা চলতে পারে না, ঘুষ ছাড়া আমার বাবা চলতে পারে না, ঘুষ ছাড়া ওই সন্তানটা চলতে পারে না, ঘুষ ছাড়া আমার দোকান চলে না, ঘুষ ছাড়া আমার পরিবারটা একবারে নিলিবিলি হয়ে যায়, ঘুষ ছাড়া ইনকামাত হয় না, ঘুষ ছাড়া কাপড় কেনা হয় না, অথচ ঘুষের টাকা সব জায়গায় লাগিয়ে আছে। যতদিন পর্যন্ত ঘুষ আছে ততদিন পর্যন্ত বাংলাদেশ আর সোনার দেশে আশা করা যায় না। সুদকে সরাইতে হবে, মাদ্রাসার পথে চলতে হবে, কোরআনের পথে চলতে হবে। বাদশাহ সুলতান মাহমুদ একবার তওবা করলেন, আবার আল্লাহ রাস্তায় হাঁটতেছেন। বৃদ্ধ মহিলার কাছে যখন ঘরের ভিতরে আসলেন, ঘরের ভিতরে আসার পরে বাদশাহ সুলতান মাহমুদ চিন্তা করতেছেন, যে ঘরের ভিতরে আমাকে থাকার জায়গা দিল, এই কথা তো বাংলা ছাড়া একটা ঘর দেখা যাইতেছে, টেবিলের ভিতরে একটা কোরআন শরীফ, এই কোরআন শরীফটার ভিতরে যদি আমি যদি আজকে ঘুমাই যাই, আমার মনটা তো এই কোরআনের ভিতরে লাগতে পারে। এই বৃদ্ধ মহিলাটাকে কাম করছেন, এই কোরআনটা এই জায়গার ভিতরে রাখছেন। বাদশাহ সুলতান মাহমুদ, এই গোটা পৃথিবীর মুসলমান মনোযোগ দিয়ে শুনো, একটু আমল করলেই যথেষ্ট, একটু আমল করে যথেষ্ট, একটু আমল করে যথেষ্ট। বাদশাহ সুলতান মাহমুদ আমল করেছে, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। বাদশাহ সুলতান মাহমুদ ঘুমের আগে কোরআনটাকে ছেড়ে দিয়েছে, কোরআনটাকে আরেক জায়গায় উঁচু জায়গার ভিতরে রেখে দিয়েছে, ঘুমিয়ে গেছে। অথচ কোরআনটাকে মহাব্বত করার কারণে সুলতান মাহমুদ ঘুমাইয়া গেছে। ঘুমাইয়া যাওয়ার পরে মানে মওত আসার পরে তার জানটাকে কবজ করে নিয়েছে। কবজ করে নেওয়ার পরে আমার আল্লাহ তাআলা তার কবরটাকে ভালো লাগছে, এই একটা আমল, এই ছোট্ট আমল আল্লাহর কাছে দামি বড় হয়েছে। বাদশাহ সুলতান মাহমুদ কবরের ভিতরে বলতেছে, আমি তো আপনার মুরিদ হয়েছিলাম, সরসদ রহমাতুল্লাহ আলাইহি আপনার মুরিদ ছিলাম, আপনার আজকে রাস্তা জায়গা দিয়েছিলাম, আমার একটা কথা শুনলে নিকটে গিয়ে আমি সুলতান মাহমুদ, বাদশাহ সুলতান মাহমুদ তোমাকে গিয়ে কে মাফ করলো, কে মাফ করলো? কয়েকটা ছোট আমল, এই কোরআনটা আমি একটু সম্মান করেছিলাম, এই সম্মানের হাতে আমার আল্লাহ কবর আযাব মাফ করে দিয়েছে, জান্নাতুল ফেরদাউস দিয়েছে। একটা ছোট্ট আমল করার কারণে বাদশাহ সুলতান মাহমুদকে যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে তওবা করেন, আল্লাহ তওবা করবো, তওবা করি শুধু তওবা করি, জিনা করি, তওবা করি, আবার কি করি গান বাজনা দেওয়া যায়, আমতলাতে গান বাজনা হয়, নানা ধরনের অনুষ্ঠান হয়, এই তেতলা বাজারের অনুষ্ঠান হয়, যদি হক কথায় যদি বলা হয়, এই হুজুর গান করেন, যে কোনো গান করেন, যে কোনো গান কাকে সাকিতে হয় না, মসজিদে মশালা সাকিতে হয় না। آخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.